শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমেই জানাবো, মির্জা ফখরুল বলেছেন শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা করছে। জানাবো, বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। এরপর গাজীপুরে কারখানার অগ্নিকাণ্ডে নিহত বেড়ে 2। এরপর সর্বশেষ জানাবো, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন কমিটি গঠন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, একটা মিথ্যা প্রচারণা করছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি পায়তারা করছেন। এ কারণে দেশে এখনো বিপদ কাটেনি। এ সময় তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন, এই দেশে নাকি আপনাদের ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা বলেন তো, এরকম কোথাও কি হয়েছে? হয়নি। আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করি। সোমবার 22 ডিসেম্বর বিকেলে পঞ্চগড়ে বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিলেন, দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন। এটা হচ্ছে, চারদিক থেকে জনগণ আসছে, উত্তাল সমুদ্রের মধ্যে তাদের দ্বারা কি পৃষ্ঠ হবেন, নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। আমি পালাই না, আমি ভয় পাই না, এই সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছে। এই হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার পরিণতি। মহাসচিব বলেন, গত 15 বছর কেউ ভোট দিতে পেরেছেন, পারেন নাই। আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, দেশকে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, পরে গুম খুন করে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় ছিল। এটাই হচ্ছে ফ্যাসিবাদী সরকার। সমাবেশে বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলে বিএনপির মধ্যে সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বক্তব্য রাখেন। বাংলাদেশ ইস্যুতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনতা পার্টি নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের জন্য তার কড়া বার্তা, ভারতকে খাটো করে দেখবেন না। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা ও রাজনীতিক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে, পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ার খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলেন, বাংলাদেশ থেকে যেসব সতর্কবার্তা শুনেছি, তাদের নেতারে যে যা পেয়েছে তাই বলেছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। এরপর তিনি পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসীবাদ কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করলেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, সন্ত্রাসবাদ কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে। শুধু আমাদের খারাপ লাগে, আমাদের পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে জঙ্গিরা ধরা পড়বে। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুনে নিহতের সংখ্যা বেড়ে 2 জনে দাঁড়িয়েছে। রবিবার রাত 8টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এ তথ্য জানান। তিনি বলেন, এ পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 2টি মরদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে, তাই মরদেহ দুটির পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। আমরা পুরো কারখানা সার্চ করছি, ধারণা করছি প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে। এর আগে রোববার দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বেলা 1:30টার দিকে M&U ট্রিমস লিমিটেড নামের বোতাম তৈরির ও কারখানা গুদামে আগুন লাগে। গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন,
কিন্তু গুদামে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত আগুন কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর 1টায় 40 মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথম আগুন লাগার খবর দেওয়া হয়। 1টা 56 মিনিটে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2 ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামে বিস্ফোরণের খবর ছিল, তাই গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনে 3টি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনে 2টি সহ 5টি ইউনিট ডাকা হয়। সব মিলিয়ে মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ শুরু করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল। আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল, সেখান থেকে প্রচুর বিস্ফোরণ হচ্ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়ন। ঢাকা মহানগর দক্ষিণে 24টি থানা এবং 80টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সভা আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের 8টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। রোববার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রাফিকুল ইসলাম আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংগঠনিক টিম সমূহ ঘোষণা করেন। সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন: থানার নাম পল্টন, মতিঝিল এবং শাহজাহানপুর। টিম প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ফরহাদ হোসেন। সদস্য ফজলে রুবায়েত পাপ্পু অ্যান্ড মহিউদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান ও সদস্য মোহাম্মদ উজির হোসেন উজ্জ্বল। গ্রুপ 2, থানার নাম খিলগাঁও, সবুজবাগ, মুগদা। টিমের প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.কে সেকান্দার কাদের, সদস্য মকবুল ইসলাম খান টিপু, ফাকরুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন এবং মোয়াজ্জেম হোসেন খান। গ্রুপ 3, থানার নাম শাহবাগ, রমনা, বংশাল। টিম প্রধান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, সদস্য মোহাম্মদ শরীফ হোসেন, আরিফুর রহমান নাদিম, লতিফুল্লাহ জাফর, নাসরিন রশিদ পুতুল, লোকমান হোসেন ফকির, খাজা হাবিবুল্লাহ হাবিব এবং মোজাম্মেল হক মজু। গ্রুপ 4, থানার নাম নিউ মার্কেট, হাজিরবাগ, ধানমন্ডি, কলাবাগান। টিম প্রধান আব্দুল সাত্তার, সদস্য হাজী মীর হোসেন মিরু, কে এম জোবায়ের এজাজ, সাইফুল্লাহ খালিদ, আরিফা সুলতানা রুমা, কাবিরুল হায়দার চৌধুরী এবং আলম মৃধা। গ্রুপ 5, থানার নাম চকবাজার, লালবাগ, কামরাঙ্গীর চর। টিম প্রধান আনম ও সাইফুল ইসলাম, সদস্য মুজিবুর রহমান মজু, আনোয়ার পারভেজ বদল, সাইদ হাসান মিন্টু, নাদিয়া পাঠান পাপন, শফিউদ্দিন আহমেদ সেন্টু এবং শামসুন নাহার ভুইয়া। গ্রুপ 6, থানার নাম সূত্রাপুর, গন্ডারিয়া, ওয়ারী। টিম প্রধান হারুনুর রশিদ হারুন, সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফেরিদ উদ্দিন, ওমর নবী, মামুন আহমেদ, নাসিমুল গনি খান এবং মোহাম্মদ আক্তার হোসেন। গ্রুপ 7, থানার নাম যাত্রাবাড়ি, ডেমরা, কোতোয়ালি। টিম প্রধান হাজী মনির হোসেন চেয়ারম্যান, সদস্য আকবর হোসেন মন্টু, হাজী মোহাম্মদ নাজিম, আলমগীর হোসেন, রাইসেল হাসান, আনোয়ার হোসেন সর্দার, মোফাজ্জেল হোসেন এবং আবুল হাশেম। গ্রুপ 8, থানার নাম শ্যামপুর, কদমতলী। টিম প্রধান লিটন মাহমুদ, জুম্মন মিয়া, সদস্য আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফাইল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন শিকদার, হাজী জাকির হোসেন এবং নুরুল কাদির নাসিম।